নমস্কার। সৎ কথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 235তম দিনের অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই পুণ্য প্রভাত 1 মার্চ 2021, এটিও আমাদের কাছে একটি পুণ্য দিন। আমরা জানি আজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সত্যানন্দ দেবের আবির্ভাব তিথি। স্বামী অভেদানন্দ মহারাজের শিষ্য স্বামী সত্যানন্দ দেব, তাঁর কীর্তি বরানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরের নির্মাণ, সিদ্ধ সাধক তিনি বারবার বলতেন যে স্বর্গের শোভা যদি মর্তের হর্ম তলে দেখতে চাও তাহলে মণি মন্দিরের নিচে এসে দাঁড়াও। মণি মন্দির আসলে কাঁচের মন্দির, সম্পূর্ণ কাঁচ দিয়ে নির্মিত এই মন্দির আমাদের মনে ত্যাগ, তপস্যা এবং তীর্থের অনুপ্রেরণা যোগায়। মহান সাধকের এই পুণ্যজন্ম তিথিতে তাকে আভূমি প্রণতি জানাই এবং আজকে যাদের পক্ষে সম্ভব হবে তারা এই শ্রীরামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরে সরাসরি বিকালবেলায় আসতে পারেন, ধর্মসভায় যোগদান করতে পারেন, সাধু সঙ্গ লাভে তারা নিজেদের জীবনকে স্মরণীয় বরণীয় করতে পারেন। এইটুকু নিবেদন জানিয়ে আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আমরা সেই শ্রীরামকৃষ্ণ কৃপাধন্য রসিকের কথা একটু স্মরণ মনন করব। আমরা সেই রসিক যাকে ভগবান শ্রীরামকৃষ্ণ কৃপা করেছিলেন এবং যিনি আমাদের কাছে যেন জানিয়ে দিচ্ছেন যে ওই ঝাড়ু দিতে দিতে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে সঙ্গোপনে নিজের মনের প্রার্থনাটি জানিয়েছিলেন, সকলের তো হচ্ছে, আমার কি কিছু হবে না? কি ছিল সেই লীলানাট্য? সেটি আজকের সকালবেলায় মনন চিন্তন অনুধ্যানের অন্যতম ভাবনার বিষয়। আমরা জানি দক্ষিণেশ্বর এমন একটি অনুপম চিত্রপট যেখানে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী হিসাবে আমাদের অনুধ্যানের বিষয়টি হচ্ছে ঠাকুরের ঘরে ভক্ত সমাগম। সেখানে চলছে কীর্তন, ভক্ত প্রাণে ঠাকুরের কথামৃত সেচন, অমৃত নিঃসন্দি গান, ভাবাবেশে নৃত্য বা কখনো কখনো গভীর সমাধি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মানেই এইগুলি যেন আমাদের কাছে এসে পড়ে। আর দক্ষিণেশ্বরের দিকে যখন আমাদের মন চলে যায়, আমরা যখন তাকাই, তখন সেই ঘরটিকে কেন্দ্র করে এই ভাবগুলি আমাদের ভাবনেত্রে বারবার ধরা পড়ে। ঠিক এই সময়ই এইখানে নেভিতে রচিত হয় শ্রীরামকৃষ্ণ লীলা অনুধ্যানের আরেকটি চিত্রের প্রেক্ষাপট। শ্রীরামকৃষ্ণ পোস্তায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছেন বা গঙ্গার তীরে পাদচারণা করছেন, পঞ্চবটিতে কখনো ধ্যান করছেন, কখনো বা ভক্তের মজলিসে আছেন বা ঝাউতলার পথে, কখনো বা হাঁসপুকুরের বাঁধানো ঘাটে কারুর সঙ্গে আলাপচারিতায় রয়েছেন। এত ভক্ত, এত পাপি তাপি সবাই কিন্তু এই শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে রয়েছেন, কারণ প্রেমধন বিলায় গোড়ারায়, গোড়ারায়ের প্রেমধনে সকলে উতরে যাবে। শুধু সে ছিল বঞ্চিত, যেন জন্ম জন্মান্তরের ওপর তার কোনো হাত ছিল না। জাতিতে সে মেথর, মানুষের গড়া সমাজে তার স্থান সবচেয়ে নিচে। রানী রাসমণির কালীবাড়ির সাফ সুতরো করাই তার কাজ। নিত্য ভক্ত সমাগমে জমে উঠত যে জঞ্জাল, সেই জঞ্জালকে সে পরিষ্কার করত। ঝাঁটা নিয়ে, বালতি নিয়ে কালীবাড়ির সংলগ্ন নর্দমা শৌচালয় সে পরিষ্কার করত এবং তার জন্য সে টাকা পেত। কিন্তু এই কাজগুলো সে বাইরে করত, তাই মন্দির প্রাঙ্গণে তার যাতায়াত ছিল নিয়ন্ত্রিত। প্রাচীন স্মৃতি আমাদের বলছেন, যদি ব্রাহ্মণ হঠাৎ এইরূপ নিজ জাতির মুখ দেখে ফেলে তাহলে তাকে সারাদিন উপবাস থেকে 1,000 গায়ত্রী জপ করতে হবে। এটি আমরা প্রাচীন স্মৃতি কথায় পাই। স্বামীজির বাণী এবং রচনার 8ম খণ্ডেও আমরা এটি দেখতে পাই, যেটি স্বামীজি উল্লেখ করছেন। যেন সেই যুগের সেই সমাজ ব্যবস্থা ছিল। তাই তার কোনো এন্ট্রি ছিল না মায়ের মন্দিরে। সে মায়ের মন্দির পরিষ্কার করছে, চারপাশটাকে ঝকঝকে তকতকে করে রাখছে, কিন্তু মায়ের কাছে তাকে যাওয়ার কোনো অধিকার নেই, কারণ সে জাতিতে মেথর, সে সকলের নিচে।
তার নাম রসিক, একমাত্র পরিচয় তার রসিক ম্যাথর। শ্রীরামকৃষ্ণ তাকে উচ্চারণ করে ডাকতেন রসকে। এই রসকে কথাটা মানে হচ্ছে অত্যন্ত তাৎপর্য। সেই তৈত্তরীয় উপনিষদে আছে, ঈশ্বর তার স্বরূপ সম্পর্কে বলেছেন রস বৈশ, অর্থাৎ তিনি রসের সমুদ্র, তিনি আনন্দস্বরূপ, এবং আনন্দস্বরূপ এই ঈশ্বরকে যিনি আস্বাদন করেন তিনিই তো প্রকৃত রসিক। শ্রীরামকৃষ্ণ বলতেন চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। অর্থাৎ ভক্ত মন ঈশ্বরের সঙ্গে অভেদত্ব অনুভবের শুদ্ধতায় বিলীন হতে চায় না, বরং সে রসে বসে থাকতেই ভালোবাসে। শ্রীরামকৃষ্ণ ছিলেন এই রসের কারবারি। ছুঁচে কাদা থাকলে চুম্বক টানে না, কিন্তু কাদা জলে যদি ধুয়ে যায় তাহলে তাকে চুম্বক অনায়াসেই টেনে নেয়। কালীবাড়ির বাগানের পেছন দরজা দিয়ে অদূরেই ছিল রসিকের ভিটে বাড়ি। উচ্চবর্ণের মানুষরা সেদিকে পা মারাত না। আর ঠাকুর, তাকে তো ঈশ্বর নিজের হাতে তৈরি করেছেন, তাই তার সব কিছুই আলাদা। এমনকি ধ্যানকালেও তার ঈশ্বরে নিবিষ্ট মন একদিন চলে গেল রসিকের বাড়ি। বলছেন ধ্যান করতে করতে মন চলে গেল রসকের বাড়ি, রসকে ম্যাথর। মনকে বললুম থাক শালা, ওইখানে থাক। মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে, খোল মাত্র, ভেতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক ষটচক্র। শ্বেতাশ্বর উপনিষদে বারবার বলা হয়েছে এক দেব সর্বভূতেষু গুরু সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা। অর্থাৎ সেই একই ঈশ্বর সর্বরূপে বিরাজিত, তিনি সর্বব্যাপী, সর্বজীবে অধিষ্ঠিত। এক দেব সর্বভূতেষু গুরু সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা। জাগতিক দৃষ্টির ঊর্ধ্বে উঠে তিনি সব কিছুর মধ্যে সেই অখণ্ড ব্রহ্ম দর্শন করতেন। তাই বলতেন তার অনুভবের কথা ঠাকুর। গাছপালা, মানুষ, গরু, ঘাস, জল সব ভিন্ন ভিন্ন রকমের খোলগুলো, বালিশের খোলের ভিতর যেমন একই জিনিস তুলো ভরা থাকে, সেই রকম ওই মানুষ, গরু, ঘাস, জল, পাহাড়, পর্বত সব খোলগুলোর ভেতরেই সেই এক অখণ্ড সচ্চিদানন্দ রয়েছেন। মা যেন নানান রকমের চাদর মুড়ি দিয়ে নানান রকম সেজে ভেতর থেকে উঁকি মারছেন। অর্থাৎ জগৎটি যে চৈতন্যের জ্বরে আচ্ছাদিত, সব কিছুর মধ্যে সেই একই চৈতন্য। সেজন্য কামারপুকুরের ধনী কামারিনী, চিনু শাঁখারি, শ্রীনাথ বাগদি, ভূতনাথ বাগদি, মধুযুগী, কুঞ্জডোম, এদের কথা রসিকের জানার কথা নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের বাল্যজীবন থেকেই এই সমস্ত নির্বাচন ছিল যেখানে কোনো ছুত মার্গকে তিনি বারবার মানেননি। এবং সেই জন্য কালীবাড়ির পরিচারিকা বৃন্দেজি মারফত বা লোকমুখে তার কানে পৌঁছেছিল যে এই সমদর্শী দেবমানবের স্নেহের ভাগ সকলের জন্যই আছে। প্রত্যক্ষদর্শী কেদারনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন, যেন বন্ধুর সঙ্গে কথা হচ্ছে। ঠাকুর হাসতে হাসতে বলছেন, থাক বুঝেছি, মদটা একটু কম করে খাস। সে লুটিয়ে পড়ে বলতো, কে দেবে ঠাকুর? ভাগ্যে নটবর পাঁজার মা মরেছিল, কাদের মা আর রোজ মরছে। অর্থাৎ ঠাকুরের সাথে তার যেন বন্ধুর মতন সম্পর্ক। কারণ তিনি জানতেন যে এই মানুষটা আজ পাঁচটা মানুষের মতন হিসেবেই বুদ্ধি ধরেন না। এই মানুষটি সম্পূর্ণরূপে আলাদা, যে মানুষটা সকলকে আপনার করে নিতে পারেন। আজকের জগতে আমাদের এইটি বড় অভাব, আমরা মুখে আপনার কথা বলি, কাজে আপনার করতে পারি না। আমরা হৃদয়ের ব্যবহারে প্রকাশে আপনার হতে পারি না। মুখ দিয়ে অনেকবার বলি তুমি আমার কত আপন, মনে মনে জানি তুমি আমার কত দূরে। কিন্তু এই আপনার করতে পারলে কি হয়, তার দুঃখে নিজের দুঃখ হয়, তার সুখে তার আনন্দে নিজের আনন্দ হয়। এই যে আপন বোধ করে নেয়া, সে আমার নিজের একান্ত জন, সেই জন্যই সে আপন। শ্রীরামকৃষ্ণের সাধন জীবনেও এই রসিকের একটি প্রধান ভূমিকা ছিল। সাধনার প্রথম 4 বছর 1262 থেকে 1265 বঙ্গাব্দে সাধনার অন্যতম অঙ্গরূপে তিনি লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, নিন্দা এই অষ্টপাশ ছেদন করতে তৎপর হয়েছিলেন। এবং আমি ব্রাহ্মণ, আমি শূদ্র, এই জাতি অভিমানটুকু তিনি ত্যাগ করে
সর্বনিম্ন পেশা মেথরের কাজ নিয়ে অবেদ বুদ্ধি আনতে পর্যন্ত তিনি সচেষ্ট হয়েছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ শুধু মুখে ফাঁকা বলে যাননি, জীবন দিয়ে সেটি করেছেন। মদীয় আচার্যদেব বক্তৃতায় স্বামীজি বলছেন, ম্যাথরের প্রতিও যাহাতে তাহার ঘৃণা বুদ্ধি না থাকে, এই উদ্দেশ্যে তিনি গভীর রাত্রে উঠিয়া তাহাদের ঝাড়ু এবং অন্যান্য যন্ত্র লইয়া মন্দিরের নর্দমা পায়খানা প্রভৃতি নিজ হস্তে পরিষ্কার করিতেন এবং পরে নিজে দীর্ঘ কেশ দ্বারা সেই স্থান মুছিয়া দিতেন। অর্থাৎ পরিষ্কার শুধু করছেন না, সাধন অবস্থায় তার একটু চুল বেরিয়ে গিয়েছিল, মাথার চুল দিয়ে সেটা পরিষ্কার করছেন। কারণ ব্রাহ্মণ আর শূদ্র, এই অন্তজ আর আমি দ্বিজ, এই পার্থক্যটা তিনি রাখতে চাইছেন না, শুধু কথায় নয়, একদম কাজে। তার ভাব ছিল এই যে আমি যে যথার্থই সমগ্র মানব জাতির সেবক হইয়াছি, ইয়া প্রমাণ করিবার জন্য আমাকে তোমার বাড়ির ঝাড়ুদার হইতে হইবে। অর্থাৎ প্রমাণ, এক্সাম্পল চাই আমরা। এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। আমরা অনেক কিছু পারসেপশন করি, কিন্তু যখন হাতে নাতে উদাহরণ পেয়ে যাই, চাক্ষুষ উদাহরণ পেয়ে যাই, তখন সেইটিকেই আমরা গ্রহণ করি। শ্রীরামকৃষ্ণদেব তাই জগন্মাতার কাছে প্রার্থনা করতেন, মা আমাকে ওই ম্যাথরের সেবক করো, আমি যে এমনকি ম্যাথরের চেয়েও যে নিচু তা আমাকে অনুভব করতে দাও। এই যে দীনতা, ভক্ত হতে গেলে দরকার দীনতা, সহিষ্ণুতা এবং নিরভিমানতা। সেটি বলছেন যে মা আমাকে ওই ম্যাথরের সেবক করো, আমি যে এমনকি ম্যাথরের চেয়েও নিচু তা আমাকে অনুভব করতে দাও। রসিকই সেই উক্ত ম্যাথর, যার গৃহাঙ্গনের আবর্জনা ঠাকুর নিজের হাতে দূর করেছিলেন। মাস্টারমশাই বলছেন, ঠাকুর বলেছিলেন তিনি নিজের মাথার চুল দিয়ে রোষকে মেথরের বাড়ির নর্দমা পরিষ্কার করেছিলেন, আর কেঁদে কেঁদে বলেছিলেন, মা আমি ব্রাহ্মণ, এই অভিমানটুকু বিনাশ করে দাও। আমাদের এই যে ফলস ইগো, একটা ফলসিফাইড হয়ে থাকছে সারাক্ষণ, আমি এই, আমার এই পৈতেটি রয়েছে, আমার এই সংস্কার রয়েছে, আমি এই কলেজে পড়াই, আমার এই ইউনিভার্সিটিতে যাতায়াত রয়েছে, আমি এই এত, এই যে ফলসিফাইড অভিমান, এটি আমাদের অধ্যাত্ম জীবনে এগিয়ে যাওয়ার প্রধান এবং সর্বশেষ বাধা। এটার পারে আমরা যেতে পারি না, আমরা মনে করি চলে গেছে, পারি না। ছোট্ট ছোট্ট ব্যবহারে প্রকাশ পেয়ে যায় যে আমার ইগো আছে, কথায় প্রকাশ পেয়ে যায়, যদি কথাতে না পড়লাম কাজে তো প্রকাশ পাবেই, ছোট্ট ছোট্ট কাজে। সামাজিক অনুশাসনের কোনো অচ্ছেদ্য নিগড়ের বাঁধনে শ্রীরামকৃষ্ণ স্বীকার করেননি, তবুও তাঁকে এই কাজ করতে হয়েছে গভীর রাত্রে, একান্ত সঙ্গোপনে, সকলের অলক্ষ্যে। এর কারণ যে রসিক যদি জানতে পারতেন তাহলে কোনো মতেই তাঁর অষ্টপাশ ছেদনের সাধনায় এতটা উদার সহায়তা করতে রাজি হতেন না। অবশ্যই রসিককে যদি জানিয়ে দিতেন তাহলে তো রসিক আটকে দিতেন। ঠাকুরেরা এই অষ্টপাশ, যেটা কি কি অষ্টপাশ, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক এবং নিন্দা, এটাই তো রসিক সাহায্য করতো না, কারণ রসিক বলতো আমি এমপ্লয়েড, পেইড এমপ্লয়েড। দ্বিতীয়ত, শ্রীরামকৃষ্ণদেব ব্রাহ্মণ সন্তান, তদুপরি রানীর মন্দিরের পুরোহিত। এই সাধারণ খেয়ালিপনা, সাধারণের চোখে কিন্তু খামখেয়ালি ছাড়া আর অন্য কিছুই হতো না, লোকে তা তো বুঝতো না। সেই জন্য বারবার বলা হয় তুমি কি, সেটা অন্যকে বোঝাতে যেও না, বোঝাতে গেলেই গণ্ডগোল। লোক জানাজানি হলে রানীমা বা তার জামাই, তার প্রতিষ্ঠিত এই মন্দিরের যে পুরোহিতের এই কাণ্ডকীর্তি, সেইটি জনরোষ থেকে বাঁচাতে পারলেও অসহায় রসিককে তারা সমাজের রোষ সৃষ্টি থেকে বাঁচাতে পারতেন না, কারণ রসিকেরও প্রবলেম হয়ে যেত। তাই তিনি সঙ্গোপনে, লোকের অজান্তে, সকলের অজান্তে এই কাজটি করেছিলেন। এবং নহবতী শ্রী মায়ের কাছেও রসিকের আনাগোনা ছিল। শ্রী ঠাকুরের কৃপালাভ যাতে হয় তার জন্যে রসিক মায়ের কাছেই আবদার জানাতেন। দেখুন, ওই ঠাকুরের কাছে যেতে গেলেও মাকে ধরতে হবে, মা ছাড়া কোনো উপায় নেই। মা হচ্ছেন স্বয়ং মুখ্য দায়িনী, ঠাকুর তো কৃপা করবেন, কিন্তু মা চাবিটা না খুলে দিলে হবে না। শ্রী মা তাকে আশ্বাস দিতেন। শ্রী দুর্গা মা তার সারদা রামকৃষ্ণ গ্রন্থে বলছেন,
অচিরেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। শ্রী শ্রী ঠাকুরের কৃপা লাভ করবার জন্যে ধন্য হয় রসিকের জীবন মরণ। স্বামী বিশুদ্ধানন্দজি বলছেন, রামলাল দাদার কাছে শুনেছিলাম ঠাকুরের অহেতুকী কৃপার কথা। রসিক ম্যাথর দক্ষিণেশ্বরের বাগানে কাজ করত। ঠাকুরকে সে প্রতিদিন দূর থেকে দেখত। কত লোক তার কাছে আসছে যাচ্ছে। রসিক ভাবত ইনি সবাইকে দয়া করছেন, আর আমার এমনই কপাল যে এত কাছে থেকেও তার একটু চরণ ধুলা নিতে পাই না। ভেবে ভেবে তার বুকের ভেতর ঝড় বইছে, প্রাণে শান্তি নেই। এইভাবে তার 2-4 বছর কেটে গেল। তারপর শুভক্ষণ এলো। একদিন রামলাল দাদা দাঁড়িয়ে আছেন, ঠাকুর শৌচে গেছেন, এক্ষুনি ফিরবেন। গাছের আড়ালে দাঁড়িয়ে রসিক ভাবছে, আজকে ভাগ্যে যা আছে হোক, আর সইতে পারছি না। একটু পরেই ঠাকুর নহবতের কাছে আসতেই সে মাটিতে লুটিয়ে পড়ে তার পা দুখানি জড়িয়ে ধরে বললেন, আমার কি হবে ঠাকুর? এই সারেন্ডার, পা দুটো জড়িয়ে ধরেছেন। একটা হচ্ছে তার ডেয়ার ডেভিল ভাব, যা হয় হোক আজকে ঠাকুরকে ধরব। আর এই ধরাটা সারেন্ডারের মোড অফ অপারেশন হচ্ছে সারেন্ডার, আর থিঙ্কিং লেভেলটা হচ্ছে ডেয়ার ডেভিল। কথাটি শুনেই ঠাকুর চমকে উঠলেন। তার পরক্ষণেই সমাধি। এইভাবে অনেকক্ষণ কাটল। রসিকের চোখের জল তার পায়ের পাতায় ঝরে পড়ছে। তার জীবনের সমস্ত গ্লানি, প্রাণের যত জ্বালা সব ধুয়ে যাচ্ছে। সমাধি থেকে নেবে ঠাকুর তার মাথায় হাত রেখে বললেন, তোর সব হলো। ওই যে চোখের জলে তিনি ঠাকুরের পা ধুয়ে দিলেন, ভগবানের পা ধুয়ে দিলেন। তার জন্মান্তরের সংস্কার মুহূর্তের মধ্যে কেটে গেল। সমস্ত মেঘ সরে গেল, কৃপা বাড়ি ঝরে পড়ল। রসিক সিঞ্চিত হচ্ছেন, তোর সব হলো। শ্রীরামকৃষ্ণ জগতের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেলেন। তিনি গিরিশ ঘোষকে কৃপা করেন, তিনি নবগোপাল ঘোষকে কৃপা করেন, তিনি নরেনকে কৃপা করেন, লাটুকে কৃপা করেন, বাবুরামকে কৃপা করেন। তাহার পাশাপাশি তিনি রসিক ম্যাথরকে পর্যন্ত কৃপা করেন। তিনি যে ভালোবাসার ভগবান। রসিক যে সেদিন মনে মনে গাইতে পেরেছিল, যে তৃষা হারালে তোমারে হারাবো, সে তৃষা মরে জাগায়ও না। সে তৃষা রসিক চাইনি। রসিক সেই তৃষা চেয়েছিল, সেই তৃষ্ণা চেয়েছিল, যাতে সে ভগবানকে তার নিত্য হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত করতে পারে। ত্রৈলোক্যবাবু তার সব বন্দোবস্ত করে ফেললেন। তাকে আর ম্যাথরের কাজ করতে হয়নি। কোন অমোঘ আকর্ষণে যে এই রসিককে ঠাকুর কৃপা করেছিলেন, সেটা ভাবতেই আমাদের বারবার মনে হয় যে রসিকের দুটো চোখ যে আকুল প্রাণে তাকে প্রতিনিয়ত অনুসরণ করত, সেইটি বোধহয় ঠাকুর বুঝতে পেরেছিলেন। ঠাকুর অনুভব করেছিলেন, পূর্বাভাস পেয়েছিলেন যে রসিক তাকে চান। সেই জন্য ভক্তদের বারবার বলতেন তিনি, কে এখানকার আর কে থাকবে না, সেটা অনেক সময় তিনি সরাসরি বলে দিতেন। কাজেই সহজেই ধরে নেওয়া যায় যে রসিকের ব্যাকুলতাও তার অবিদিত ছিল না। আর সেই সামান্য রসিক নীরব সাধনার দ্বারা শ্রী রামকৃষ্ণ চরণে স্থান পেয়ে গিয়েছিলেন, এবং সেইটি ঠাকুর ওয়েট করছিলেন তার শরণাগতির পাত্রতা লাভের জন্যে। 7 নক্ষত্রের জল নিয়ে যেমন শুক্তি ডুব দেয় অতল সমুদ্রে, সেখানে নির্ভীত সাধনে সে তার অন্তরে লাভ করে অমূল্য রতন। ঠাকুরের কৃপা লাভ করে রসিকের বাকি দিনগুলি কেটেছিল সেই রকম পরমানন্দে। শুরু হয়েছিল তার একান্ত সাধনা। নিজের বাড়িতে সে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করে সেখানেই প্রতিদিন সাধন ভজন করত। ইচ্ছাময়ীর ইচ্ছায় শ্রীরামকৃষ্ণকেও অচিরেই দক্ষিণেশ্বর থেকে কলকাতায় যেতে হয়। শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে আর ওই স্থূল শরীরে ফিরে আসা হয়নি। রসিকের ভাগ্যে আর পুণ্য দর্শন ঘটেছিল কিনা তাঁর সেটাও জানা যায় না, কিন্তু তিনি জীবন্ত ইষ্টকে পেয়েছিলেন। শ্রী ঠাকুরের অপ্রকট হলে সেই সংবাদ তিনি পেয়েছিলেন, এবং তার জীবন বেলায় ভাটার টান শুরু হয়। সে একেবারে মুচড়ে পড়তে থাকে, তার শরীর ক্রমশ ভেঙে পড়ে, কাজকর্ম আর করে না। একদিন সকালে সে তার স্ত্রীকে বলে রসিক ছেলেদের ডেকে তাকে তুলসী তলায় শুইয়ে দিতে। তার পরের ঘটনাটি স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন, যে কায় মনোবাক্যে ঠাকুরের আশ্রয় নিয়েছে, তাকে ভালোবেসেছে, তার মুক্তি অনিবার্য।
রসিককে ঠাকুর বলেছিলেন, ভয় নেই, তোর হবে, মৃত্যু সময় আমায় দেখতে পাবি। ঠিক তাই হয়েছিল। মৃত্যুর আগে তুলসী মঞ্চে তাকে নিয়ে যাওয়া হলো। মৃত্যুর পূর্বেই রসিক বলে উঠল, এই যে বাবা এসেছো, বাবা এসেছো, এই বলতে বলতে সে মারা গেল। ঠাকুরের দেহরক্ষার 2 বছরের মধ্যেই রসিকের জীবনাবসান হয়। আমাদের মনে এক অনির্বাণ প্রশ্ন এসে যায় যে একা তো রসিক নয়, আরও তো অনেকেই ছিলেন। তারা অনেকেই ঠাকুরকে দর্শন করেছেন, হয়তো ভোগের লুচিও প্রসাদ পেয়েছেন, কিন্তু সত্যিই কি তাদের মুক্তি হয়েছে? শঙ্করাচার্য বারবার বলছেন, মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। শ্রীরামকৃষ্ণের সমকালে কামারপুকুরেও অধিবাসী বৃন্দের বা দক্ষিণেশ্বরের অধিবাসী বৃন্দের 2-1 জনের সংযোগ ঘটলেও মুমুক্ষুত্বের বাসনা তাদের সকলে জাগেনি। সবাই বলেনি ঠাকুরকে, আমার কি হবে? রসিকের মতন 2-1 জনেরই হয়েছিল। এবং এই প্রশ্নের সরল সমাধান ঠাকুর নিজে দিয়েছেন। ব্যাকুলতা থাকলে ঈশ্বরের কৃপা হয়। অর্থাৎ যে ব্যাকুল হয়ে তাকে ডাকছে যে আর আমার কিচ্ছু চাই না, ঠাকুর তাকে কৃপা করেন, বুঝতে পারেন তিনি। সেই জন্যে তাকে পাওয়ার জন্যে খুব ব্যাকুল করে ডাকতে হয়, সাধন করতে করতে তবে কৃপা হয়। মাঘ ছেলের জন্যে লোকে 1 ঘটি কেঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়। ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতন ডাকতে হয়। রসিক কেঁদেছিল, পুত্র পরিজনের জন্যে নয়, টাকার জন্যে নয়। রসিক সেদিন চাইলেই বলতে পারতো যে আমাকে আর একটু বড় রানীকে বলে আমাকে একটা বড় পোস্ট দাও, কিংবা আমার বাড়িঘরটা যেন ভালো হয়, আমার ছেলেটা যেন মানুষ হয়, মেয়ের যেন বিয়ে হয়। রসিক এই বিষয় সুখের জন্য কাঁদেনি, কেঁদেছিল ঈশ্বর লাভের জন্য। ঈশ্বর লাভের জন্য আজও যদি কেউ কাঁদে, ভগবান তাকে কৃপা করেন। কলিযুগেও যে ঠিক 3 দিন ভগবানের জন্য কাঁদতে পারে, তার ঈশ্বর দর্শন হয়ে যায়। রসিকের ধ্যান জ্ঞান ছিল শ্রীরামকৃষ্ণ। তাকে লাভ করার ব্যাকুলতায় রসিকের চোখের জলে সিক্ত হয়েছিল দক্ষিণেশ্বরের মাটি। তাই শ্রীরামকৃষ্ণ লীলাধন্য রসিকের বাড়ি আজ রসিক ভিটায় পরিণত হয়েছে। অর্থাৎ সেই চোখের জল যেন প্রবাহিত হয়ে সেইটুকু দক্ষিণেশ্বরের মাটিকে নয়, সেই মাটির ভেতরে থাকা পেঁজা পেঁজা ভিজে ভিজে হয়তো সেই বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল, যেটি শ্রীরামকৃষ্ণের আশীর্বাদের অব্যক্ত ধারায় সিঞ্চিত হয়ে পরবর্তীকালে রসিক ভিটা হয়েছে। আর আমাদের মনে রসিক সেই দৃষ্টান্ত দেখিয়ে গেলেন যে ম্যাথর অন্তজ, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ইট অবভিয়াসলি ম্যাটার্স হু আর্নেস্টলি প্রে ফর শ্রীরামকৃষ্ণ। যে সত্যি সত্যি ভগবানের কাছে প্রে করে, ভগবান তার প্রার্থনা মঞ্জুর করে দেন। আর যদি সেটি ভগবান লাভের জন্য হয়, তাহলে তিনি 2 হাত বাড়িয়ে কোলে তুলে নেন। রসিকের জীবন আমাদের সেই দৃষ্টান্ত দেয়, সৎকথায় প্রতিদিনের প্রার্থনার সার্থকতা তখনই হবে যখন আমরাও রসিকের মতন কাঁদতে পারবো, তার চরণ দুটি ধরে বলতে পারবো, ছায়া এবং কায়া তো সমান। ঠাকুর আমাদের কাছে রয়েছেন সেই পা দুটি ধরে শুধু কাঁদার অপেক্ষা। আমরা যদি কাঁদতে পারি, তাহলে শ্রীরামকৃষ্ণ দেখা দেবেন। এই বিশ্বাসে আজকের ইতি টানলাম। নমস্কার।